বাংলাদেশের জন্য নিলেন মাস্টার প্ল্যান। বাবার দেখানো পথেই আজ এগিয়ে চলেছেন তারেক রহমান। বাবা জিয়াউর রহমানের অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের পথে হেঁটে তারেক রহমান কি সঠিক দিকেই এগোচ্ছেন? বাংলাদেশের গ্রাম বাঁচলেই কি বাঁচবে ঢাকা? বাংলাদেশের রাজনীতি দিয়ে অনেক বয়ে গেছে স্রোত। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর এবার তিনি হাঁটছেন এক অন্য পথে। বাংলাদেশের জন্য নিলেন মাস্টার প্ল্যান। আর সেই মাস্টার প্ল্যানে ঠিক কি থাকছে? বাংলাদেশকে প্রভূত উন্নয়নের জন্য তিনি একাধিক পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের কথা ভাবছেন। চীন ঘুরে এসেছেন, নানা চুক্তি হয়েছে, সেই চুক্তি মাফিক এবার কাজ হবে এবং চীনের সাহায্যে বাংলাদেশ আর্থসামাজিক পরিকাঠামোয় একটা উন্নয়ন দেখতে পাচ্ছে। তবে এরই মাঝে নিজের বাবাকে একবারের জন্য ভুলে যেতে চান না তারেক রহমান। একটা সময় ওই ৭৫ সালের ঠিক পরপর যখন জিয়াউর রহমানের হাতে দেশ, ঠিক সেই সময় তিনি বলেছিলেন গ্রাম বাঁচলে বাঁচবে বাংলাদেশ। সেই বাংলাদেশে আজও ৬৮% মানুষ গ্রামের বাসিন্দা। তবু বাংলাদেশ উন্নয়নে জোর দিতে গিয়ে দেখেছে মেট্রো এক্সপ্রেসওয়ে, এলিভেটর এক্সপ্রেসওয়ে অথবা শহর কেন্দ্রিক উন্নয়নেই বেশি জোর দিয়েছে বাংলাদেশ। কিন্তু যে গ্রাম দিয়ে ঘেরা বাংলাদেশ, সেই গ্রামের কৃষকদের, সেই গ্রামের জেলেদের, সেই গ্রামের উন্নয়নের কথা আজও বাস্তবায়িত করতে পারেনি কেউই। জিয়াউর রহমান চেয়েছিলেন গ্রাম হোক স্বনির্ভর, গ্রামের হাতে গ্রামের জন্য থাকুক আলাদা বাজেট, যেখান থেকে গ্রাম উন্নয়নে তারা নিজেদের মতো করে সাহায্য করতে পারবে। কিন্তু বাংলাদেশে আজকের দিনেও গ্রামের একটা কালভার্ট কিংবা একটা কিছু ভেঙে গেলে তার জন্য সচিবালয়ের ফাইল পাস করাতে লাগে। জিয়াউর রহমান সেই সময়ে উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রকৃত সার্বিক উন্নয়ন ঘটাতে গেলে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে উন্নয়ন হবে না। উন্নয়ন করতে গেলে গ্রামের মানুষের কথা ভাবতে হবে, কৃষিজীবীদের কথা ভাবতে হবে, জেলেদের কথা ভাবতে হবে, তাদের অর্থনৈতিক সুরক্ষা কিভাবে দেওয়া যায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। তার জন্য চাই স্বনির্ভর গ্রামের ভাবনা, চাই বিকেন্দ্রীকরণ। এই বিকেন্দ্রীকরণ হলে কি হবে? গ্রামের জন্য আলাদা বাজেট হবে, যাতে গ্রামবাসীরা সেই বাজেট থেকে খরচা করতে পারে গ্রামের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য। তারা নিজেরাই নিজেদের মতো করে খরচা করতে পারেন, মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। কবে সচিবালয়ে ফাইল পাস করালে তবে গ্রামের 10টা আলো ঠিক হবে, 6টা কালভার্ট ঠিক হবে বা নর্দমাটার সংস্কার হবে। এই স্বনির্ভরতা চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন গ্রামীণ উন্নয়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, কৃষিভিত্তিক শিল্প, শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থান। গ্রামীণ হাসপাতাল হবে, যেখানে গ্রামের মানুষের ট্রিটমেন্ট ভালোভাবে হবে। সুস্থ স্বাভাবিক জীবনযাপন পেলে চাষিরা চাষ করার জন্য রসদ পাবে। এটাই ছিল জিয়াউর রহমানের স্বপ্ন। বাংলাদেশের রাজনীতি দিয়ে অনেক বয়ে গেছে স্রোত। শেখ হাসিনা পরবর্তী পর্যায়ে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। তিনি তাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস 6ই জুলাই পালিত হলো বাংলাদেশে। সেই দিনই তিনি প্রতিজ্ঞা করলেন, এই জাতীয় পল্লী উন্নয়ন দিবসের দিন থেকেই তিনি প্রতিজ্ঞা করেছেন গ্রাম উন্নয়নে জোর হবে, গ্রামের জন্য আলাদা অর্থনীতি হবে, স্বনির্ভর হবে বাংলাদেশের গ্রামগুলো। ৬৮% মানুষ বাংলাদেশে তারা গ্রামীণ। শহুরে মানুষ, ঢাকার রাজধানীতে থাকা মানুষ, শহরে থাকা মানুষ, তারা তো এলিভেটর এক্সপ্রেসওয়ে পাচ্ছেন, মেট্রো পাচ্ছেন, প্রযুক্তি সমৃদ্ধ আরও অনেক কিছু পাচ্ছেন। কিন্তু ওই গ্রামের মানুষগুলো আজও উন্নয়ন থেকে অনেক দূরে, অনেক অন্ধকারে রয়েছে। তাদের উন্নয়নের আলোকে আনাই লক্ষ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাই তো পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন এবার গ্রামগুলো স্বনির্ভর হবে, গ্রামগুলোর জন্য আলাদা আলাদা অর্থনৈতিক প্যাকেজ থাকবে। সেই অর্থনৈতিক প্যাকেজের ওপর ভিত্তি করে গ্রামগুলো নিজেদেরকে স্বনির্ভর করবে, কৃষকরা প্রাণ ফিরে পাবে, তাদেরকে বাইরের কোনো হাসপাতালে যেতে হবে না, গ্রামীণ হাসপাতালেই
যাতে ভালো চিকিৎসক রেখে, ভালো পরিকাঠামো রেখে, অবকাঠামো উন্নয়ন করে তাদেরকে স্বাস্থ্য, শিক্ষা এই সব দিক থেকে স্বনির্ভর করে তোলা যায়। সচিবালয়ের ফাইল পাস করার জন্য বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কবে ক্লিয়ারেন্স আসবে তার জন্য বসে থাকতে হবে না। সেই বাবার দেখানো পথেই আজ এগিয়ে চলেছেন তারেক রহমান। তিনি বিশ্বাস করেন বাংলাদেশের যদি প্রকৃত উন্নয়ন, প্রকৃত কাজ করা যায়, বাংলাদেশের মানুষের পাশে থাকা যায়, তাহলে সারা বছর ঠিকঠাকভাবে পড়াশোনা করলে নির্বাচনের সময় আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তাই একদিকে যেমন শহরে উন্নয়ন হবে, অন্যদিকে এবার এই পল্লী উন্নয়ন দিবসের দিনেই নতুন শপথ নিলেন তিনি। জিয়াউর রহমানের সেই স্বপ্ন দেখার 11 দফা, গ্রামের জন্য যে 11 দফা বিষয়ের কথা তিনি বলেছিলেন, সেই বাবার কথা মনে রেখেই আজ তারেক রহমান নতুন উদ্যমে জোর দিলেন। ইতিমধ্যেই পার্লামেন্টে গ্রামীণ অর্থনীতির জন্য, গ্রামকে স্বনির্ভর করার জন্য একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রী হিসেবে তিনি দিয়েছেন। সংসদের সদস্যরা তাতে সম্মতিও দিয়েছে। একাধিক বাংলাদেশের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল 68% মানুষের উন্নয়নের জোর দেওয়াই এখন তারেক রহমানের লক্ষ্য। ইতিহাস বারবার ফিরে ফিরে আসে বলে না, জিয়াউর রহমানের সেই স্বপ্ন আজ বাস্তবায়িত করার পথে হাঁটতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলছেন শহরকে যেমন লাগবে, বিনিয়োগকে যেমন লাগবে, অর্থনৈতিক করিডোর যেমন লাগবে, একই সঙ্গে গ্রামীণ শিল্প লাগবে, কৃষিভিত্তিক শিল্প লাগবে, জেলেদের লাগবে, মৎস্য শিল্পকে লাগবে, শিক্ষাকে লাগবে, স্বাস্থ্যকে লাগবে, হাসপাতালকে লাগবে, কাঠামোকে লাগবে, আর তার জন্য আলাদা বাজেট রাখো। বিভিন্ন গ্রাম, বিভিন্ন ব্লকের জন্য আলাদা আলাদা বাজেট অ্যালট করো, যাতে সেখান থেকেই তারা অর্থ নিয়ে নিজের মতো করে তারা খরচা করতে পারে, নিজেদের কাজে, নিজেদের সুবিধায় সেটাকে লাগাতে পারে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের কখন সেই মন্ত্রণালয় থেকে বার্তা যাবে তার জন্য 5 বছর অপেক্ষা করতে হবে। এই বিকেন্দ্রীকরণটাই চেয়েছিলেন জিয়াউর রহমান, আর সেই বিকেন্দ্রীকরণের পথেই হাঁটছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এ পর্যন্তই। আপনারা আপনাদের মন্তব্য করবেন বাবা জিয়াউর রহমানের, অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের পথে হেঁটে তারেক রহমান কি সঠিক দিকেই এগোচ্ছেন? বাংলাদেশের গ্রাম বাঁচলেই কি বাঁচবে ঢাকা? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে যেন প্রেস করতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও দুর্দান্ত, আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন যাতে তুলে ধরা যায়। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আপনার প্রিয় চ্যানেল। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।